একটা ড্রেসের যখন অর্ডার আসে না, তখন ওইটা মেক করতে অনেকটা কিন্তু কষ্ট হয়, পরিশ্রম অনেক বেশি চাই। যেমন ধরো যে এই যে ডিজাইন আঁকানো লাগবে, প্রিন্ট করা লাগবে, তারপরে আবার কি সেলাই ঠিকভাবে হইলো কি না সেগুলো চেক আউট করা লাগবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে মূলত আমি কর্মীদের বাসায় গেছিলাম চেক করতে যে সেলাইগুলো কেমন হয়েছে। একসাথে যেহেতু অনেকগুলো দিয়েছি না, তো সেগুলো একটু চেক করে নিয়ে আসছিলাম, যাতে কি হয় পরবর্তীতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। অনেক সময় কি হয় যে সেলাই খারাপ করেছে, কিন্তু পরে আবার ওই যে খুলে করাটা কিন্তু অনেক কষ্টকর। তো যে খুলে করে শুধু সেই জানে। ওই জন্য একটাবার যদি চেক আউট করে নেওয়া হয় তাহলে এই সমস্যাটা হয় না। আজকে যে ডিজাইনটা তোমাদের সাথে দেখাচ্ছি, হ্যাঁ, যে আমি কর্মীদেরকে সেলাই করতে দিয়েছি, এটা একদমই পুরোপুরি লাখনো সেলাই দিয়ে করা, মানে একরকম সেলাই দিয়ে কিন্তু করা। যদিও বা এখানে একটুখানি ভরাট আছে, যে গোল গোলগুলো আছে না, এগুলোর মধ্যে কিন্তু ভরাট দিয়ে দেওয়া হয়েছে, যার জন্য বেশি সুন্দর লাগছে দেখতে। তো তোমাদের কার কার লাখনো সেলাই পছন্দ সেটা বলবা। এটা কিন্তু অনেক সহজ সেলাই, এই যে একবার দেখলেই কিন্তু পারা সম্ভব, এতটা সহজ। তো শুরুতেই তোমাদেরকে যেটা বললাম যে এই যে একটা অর্ডার আসলো, অনেকেই এটা ভাবতে পারো যে এই যে একটা ড্রেস তৈরি করছি, সেল করে দিচ্ছি, হয়ে যাচ্ছে, কোনো ঝামেলা নাই। কিন্তু আমি বলি যে আমরা যারা উদ্যোক্তা, যারা এভাবে কাজ করছি হাতের কাজ নিয়ে, তারাই শুধু জানি যে আমাদের কি পরিমাণ পরিশ্রম করতে হয়। দেখো, একটা ছবি পাঠিয়ে দেওয়া হইলো আর বলে দেওয়া হইলো যে এভাবে সেম টু সেম করতে হবে। তো এই যে ছবি কিন্তু ফোনের মধ্যে এক, আর বাস্তবে কিন্তু আরেক, 19-20 হয়ে যায়। তবুও চেষ্টা করা হয় যেন মাপটা একদম সঠিক থাকে। তো সেম টু সেম একটা ডিজাইন তৈরি করা, তারপরে এই যে ট্রেসিং পেপারে আঁকানো, তারপরে ধরো ফুটা করতে হবে, এরপরে আবার কি সেটা সেলাই করার জন্য কর্মীকে দিতে হবে। তার উপরে যদি কাস্টমার সুতা ম্যাচিং করে দেয় তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ, মিলিয়ে মিলিয়ে সুতা নিয়ে চলে আসা হয়। আর যদি ম্যাচিং না করে দেয় তাহলে সেই ক্ষেত্রে সুতা ম্যাচিং করাটা যে কত কষ্টকর। এই যে তুমি খুব গাঢ় দিয়ে দিলা, কেন জানি মনে হচ্ছে অতিরিক্ত ফুটে যাচ্ছে, ভালো লাগছে না দেখতে। আবার এই যে হালকা দিয়ে দিলা, একদমই মনে হচ্ছে যে চোখে ধরছে না, মানে এরকম একটা কনফিউজড কিন্তু থেকে যায়। আর ওই সময়টা যে কতটা বিরক্তকর আর কতটা কষ্টকর, আমরা যারা কাজ করি শুধু তারাই জানি। তো যাই হোক, এখানে আমার সুতা ম্যাচিং করার জন্য খুব বেশি পরিশ্রম করতে হয়নি, কেননা আমাকে দেখিয়ে দেওয়া হয়েছিল, মানে কাস্টমার যে কালারটা আমাকে ম্যাচিং করে দিয়েছিল আমি সেম সেই কালারেরই কিন্তু সুতা ব্যবহার করছি। তো যার জন্য আমার সুতা ম্যাচিংয়ের ঝামেলা হয়নি। কিন্তু ডিজাইন আঁকানোর সময় অনেক প্যারা গেছে যে এই যে ঠিক হইলো কি না। কারণ দেখো, এই যে আমি একটা ড্রেস তৈরি করব, সেটা যদি আমার চোখে না ধরে তাহলে কি তোমার ভালো লাগবে? অবশ্যই লাগবে না। তো অবশ্যই দেখতে হবে যে নিজের ভালো লাগছে কি না। নিজের ভালো যদি না লাগে তাহলে পুরো দুনিয়ারই ভালো লাগবে না। আমি একটা ড্রেসকে যদি খারাপ মনে করি তাহলে দেখব যে ওই ড্রেসটা কিন্তু অন্য কেউ পছন্দ করছে না। তো অবশ্যই সুন্দর করতে হবে, যার জন্য কর্মীদের বাড়ি যেয়ে এভাবে চেক করে আসতে হয়। তো অনেক সময় কি হয়, আমি যখন যেতে পারি না, কাজের অতিরিক্ত চাপ হয়ে যায়, তখন কর্মীদেরকে আমি ফোন করে বলে দিই যে তোমরা আসো। আর যাদের ছবি পাঠানোর ব্যবস্থা থাকে তারা আমাকে ছবি পাঠায়। সচরাচর বাড়ির মেয়ে বউ, মানে সবার হাতে কিন্তু ফোন থাকে না। বিশেষ করে গ্রামের যে বউগুলো আছে এরা সবাই ছোট ফোন ব্যবহার করলেও সেরকম এই যে আমাদের মতো এত এরকমভাবে ফোন ব্যবহার করে না, যার জন্য তারা আমাকে ছবি পাঠাইতে পারে না। সেক্ষেত্রে দূরে হইলে মুশকিল হয়ে যায়, আর কাছে গেলে সুবিধা হয়। তো এভাবে কিন্তু চেক করে নিতে হয় যাতে সেলাই সুন্দর থাকে আর তোমার জিনিসের মানও ঠিক থাকে। আবার এই যে দাগের বিষয়টা, এই যে কাজ করলাম সাদা জিনিস, এত ভয়ে ভয়ে কাজ করতে হয়, যদি দাগ ভরে যায় তাহলেই গেল। এই জন্যই একটা কথা বলি যে এই যে দেখে দেখে দেখাটা, মানে যে তোমরা দেখছো বা আর 10টা মানুষ দেখছে, এই দেখাটা যতটা সহজ কিন্তু বাস্তব জিনিসটা অনেকটা কঠিন। অনেক পরিশ্রমের ফল কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেস, আর অনেক পরিশ্রমের ফল হচ্ছে উদ্যোক্তা। তো যেটা বলছি সেটা হইল যে তোমরা যদি করতে চাও উদ্যোক্তা, মানে আমার মতন হইতে চাও, তাহলে অবশ্যই পরিশ্রম করতে হবে, এমনি এমনি কিন্তু হবে না।
তো এই তো এভাবেই এই সেলাইটা করা হলো। আমি মূলত 2টা কর্মীর কাছে গিয়েছিলাম কাজটা দেখতে। তো এরপরে বাকিগুলোর কাছে আমার যাওয়া হয়নি। পরে ইনশাল্লাহ যাব আর তোমাদের সাথে শেয়ার করব। সবথেকে বড় কথা, তোমাদের কেমন লাগছে এটা অবশ্যই আমাকে জানাবা। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিবা। আর যারা ভিডিওটি পেজে দেখছো পেজটা অবশ্যই ফলো করে দিবা। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে শেয়ার করে দিও। আর হ্যাঁ, তোমাদের মতামতের অপেক্ষায় থাকবো যে তোমাদের লাখানো সেলাইটা কেমন লাগে আর এই ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই আমাকে বলবা। নতুন একটা ডিজাইন, এটা একদম পুরোপুরি নতুন। তো একটা আপুর কিন্তু এটা কাস্টমাইজ ডিজাইন, একটা আপু আমার কাছে অর্ডার করেছিল তার পছন্দ মতো, তো সেভাবেই করা হচ্ছে। তাহলে ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।